এখানে আপনি কাজ করতে পারবেন না তো? ফ্ল্যাগ মিটিং এখানে কাজ আপনি করতে পারবেন না। কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে। আমাদের ডকুমেন্ট লাগবে, সাজাপোতা বলতেছে লাগবে, এটা লাগবে। আপনি ওদিকে যান। এটা আমাদের ডকুমেন্ট লাগবে, আমাদের অথরিটি বলতে হবে না। এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। আপনি আন্দাজ সীমান্তে চলে আসবেন, এটা তো হবে না ভাই। আমার কথাটা কাছে আমি যদি এখানে আপনি কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনাদের। কিন্তু 150 গজের ভিতরে আপনার কাজ করলে আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। আমি কি অন্যায় বলছি ভাই? আপনি বলেন। যেহেতু যে আন্তর্জাতিক সীমারেখা 1975 সালে ইন্দিরা মোদী চুক্তিতে বলা আছে এখানে সীমান্ত এলাকা বিএসএফ যদি কাজ করে বিজেপিকে অবগত করতে হবে, বিজেপি কাজ করলে বিএসএফ অবগত করতে হবে। আপনি এখানে জমি মাপতেছেন, খুঁটি কাটতেছেন, আমি জানলাম না 150 গজের ভিতরে এখানে 20 গজ হবে না আপনার। এটা কি আন্তরিকতা? এটা কি ভালোবাসা? আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। আপনি করেন কাজ, আমার কথা হলো আপনি কাজ করেন, কিন্তু আমাকে তো বলতে হবে আপনার আমি এখানে জমি মাপতেছি, কি করতেছি। মিটিং কেন কোথাও মিটিং করবো কেন? আপনি মিটিং করার আগে আপনি কাজটা করলেন কেন? না, আপনি মিটিং করার কথা বলতেছেন, তা মিটিংটা আগে করতেন যে আমি এখানে কাজ করবো। দাদা আপনারা তো বাংলা জানেন না? যদি আপনারা কাজ করেন তা আমাদের আগে বলা দরকার ছিল যে আমরা এখানে একটা কাজ করতে যাচ্ছি। আপনি কাজ জায়গা হুট করে বিএসএফকে বলবে যে এখানে আমাদের একটা কাজ হচ্ছে, আপনাদের অবগত আমরা করে এলাম, বাস শেষ হয়ে গেল কথাটা। কিন্তু আপনি যদি আমার না করে আপনি যদি একা একা সীমান্ত এলাকা আসেন তো হবে না ভাই। আমাদের ডকুমেন্ট লাগবে, সাজাপোতা বলতেছে লাগবে, এটা লাগবে। আপনি ওদিকে যান। এটা আমাদের ডকুমেন্ট লাগবে, আমাদের অথরিটি বলতে হবে না। আমাদের অথরিটি বলতে হবে আমরা আপনার প্রোডাকশন দিছি, আমরা না করছি। আপনি 150 গজের বাইরে যদি আপনি কাজ করেন আমি আপনাকে আপত্তি করবো না, কিন্তু আপনি 150 গজের ভিতরে যখন কাজ করতে আসবেন আপনাকে অবশ্যই অবগত করতে হবে যে আমি এই কাজ আমি করতেছি। তারা যে জমি মাপছে ওই মাপার আগে আমাদের বিজিবিদেরকে জানানো উচিত ছিল, তারা এটা জানায়নি। এটা একটা আইন লঙ্ঘন করছে। তারপরে ওরা মানে যদি জনগণ কিছু করতো বা কোনো মানে বাস জাতীয় কিছু গাড়তো তাহলে সেটা ঠিক আছে, কিন্তু ওরা মানে বিএসএফ ওরা নিজে আসি গাড়ছে, এটা আমাদের বিজিবিদেরকে জানায়নি। পরবর্তীতে আমাদের বিজিবি জানানোর পর ওরা এর প্রতিবাদ করছে। বিজিবি বলছে যে আপনারা এই আইন লঙ্ঘন করছেন, এটা আপনাদেরকে তুলে নিতে হবে, কিন্তু ওরা তুলে নেয়নি। পরবর্তীতে ওই অবস্থায় আছে এখনো, জোরপূর্বক ভাবে ওরা কাজ চালাচ্ছে। কিন্তু আজকে জুম্মার নামাজের পর যখন আমাদের বিজিবিগুলো মুসলিম ওরা নামাজ পড়তে গেছে, সেই ফাঁকা সময়ে ওরা কিছুটা কাজ চলমান করছিল, কিন্তু পরবর্তী সময় এরা নামাজ শেষে আবার ওটা বাধা দিছে। যে প্রতিরোধ আমি দেখেছি বিজিবির পক্ষ থেকে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, এবং এটার মধ্যে দিয়ে আমি একজন প্রত্যক্ষদর্শী। আমি বলবো যে মনে হয় বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি এটা কামব্যাক করেছে, এবং ফ্যাসিস্ট আমলে যে একটা পররাষ্ট্রনীতির চর্চা হতো সেটা থেকে আমরা ফিরে এসেছি বলে মনে হয়। নির্দিষ্ট জায়গা দিয়ে আমরা বের হই, 3 বিঘা করিডোর। তো এই জায়গায় একটা তাদের মাঝে একটা আতঙ্ক কাজ করবেই বলে আমি মনে করি। যার যার জমিওয়ালা আছে, সরকারের কাগজপাতি আছে, জমিওয়ালার ঘর কাগজ দেখাচ্ছে, যার যেটা জমি ওইটা খুঁটি কাটেছে আর কুচ করেছে, এই জমিটা কাট জমিওয়ালা ওইটি ছিল। তারপর ফিরাছিল এই যে বিএসএফ তো আছে 12-14 জন। এই যে সীমান্তের কাগজ ধরিখানে মুগুরি না কাজে ওটা তাই ছিল ওইখানে। আমি এটা খাড়িয়া আসো, খাড়িয়া থাকি এখানে দেখোছো, দেখার পর মুখে আমার এদিকে সেলাই আসি ফিরে আবেদারও এইটি বলে সামনে আবেদারা হোক চিগড়ি কংসে মুখে বা এদি দেখিস আয় তোর বাগান বাড়ি দিয়ে যে কিল্লা গাড়েছে, তা আমার পুলিশক যে কাহ খবর দিয়েছে না এমা যে কিল্লা সীমান্ত গাড়েছে, তা ব্যাপারটা কি মতো পুলিশক রাখা যায় না, আমার বিজিবি ছাড়া তো মা সীমান্ত কিল্লা গাড়েছে।